হ্যালো গাইস, হাউ আর ইউ? জিজ্ঞাসা করছিলে সামার স্পেশাল প্রোডাক্টের কথা। এসি কিনে নাও তোমরা। এর থেকে ভালো সামার স্পেশাল প্রোডাক্ট আর হয় না। আমার প্রোফাইলে যারা সামার লাভার আছে, জাস্ট 30 বছরে একটা করে ভোটও যে জিতবে সে সারা বছর থাকবে। সামার শুধুমাত্র বেঁচে আছে আমের জন্য। আম যদি সামারের পাশে না থাকতো কোনো দিন সামার জিততে পারতো না। আইসে কজন সামার লাভার নিজেদেরকে সামার লাভার বলে দাবি করে, হয় তারা এসিতে বসে বলছে, নয়তো দার্জিলিং এ বসে। গরম আসলেই আমার শুধু দীঘা যেতে ইচ্ছে করে। গরমে ওই দীঘা গিয়ে পুইরা আরো রোস্ট হয়ে বাড়ি আসতে হয়। গরমে আমি বেরোবো কি, আমার রোদ দেখেই টাক ফেটে যায়। এত সুন্দর একটা ফিনিশিং আনার পর গিয়ে যদি গরমের জন্য এটা ঘেমে যায় তাহলে কিরকম লাগে তোমরা বলো? সামনে কি দিন আসছে ভেবেই আমার কেমন লাগে। তোমরা কেউ আমাকে দার্জিলিং ট্যুর স্পন্সর করো না গো। আমি আমার গালে কি ইউজ করি, আমার গালটা এত চিকি পিকি লাগে। অ্যাকচুয়ালি আই এট ওয়াটারমেলন। পুরে নাটক। উপস, আরেকটা পয়েন্ট আমি মিস করে গেছি। তোমাদের ওখানে কারেন্ট কিরকম যায় গরমকালে? একবার ভাবো তো, তুমি কাজ বাজ করে সন্ধ্যাবেলা বাড়ি আসলে, আধ ঘন্টা বাদে কারেন্টটা অফ হয়ে গেল, সারা রাত তুমি মশার কামড় খেতে খেতে ঘুমোলে, সকালবেলা উঠে যখন তোমার কাজে যাওয়ার টাইম, সেই সময় কারেন্ট চলে আসলো। সুইট না? সারা গরমকালের কাহিনী এটা। এবার যাদের ইনভার্টার আছে তারা তো সব বুঝবে, তারাই সামার লাভার। অগ্রিম শুভ নববর্ষ। বাঙালি হয়ে বাঙালির পাশে দাঁড়ানোর জন্য আমি একটাই টিপস তোমাদের দিতে পারি। তোমরা ভেবে থাকো নববর্ষ শুট করবে, এই যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে এর মধ্যে নববর্ষ শুটটা করে নাও, নববর্ষের দিন পোস্ট করে দাও। ওই দিন তোমার আবেগ বলবে সাজি, কিন্তু বিবেক বলবে না। বাড়ি ছাড়া আর কি নববর্ষ লুক গাইজ। আমি এই শাড়িটা পরবো, আমার মা করেছে নিজের হাতে। শুভ নববর্ষ গাইজ, অগ্রিম শুভ নববর্ষ গাইজ। আমি শাড়িটা পরে নিয়েছি, এটা আমার মা করেছে পিঠে। যত আগে থেকে রেডি হওয়া শুরু হয় না কেন, লাস্ট মোমেন্টে স্নেহাদের লেট। সেটাকে বাঁধবো আমি, আপাতত এরকম থাক। আমাকে কেমন লাগছে সেটাও জানিও। আর গরমে কোথাও বেরিও না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট কিন্তু করতে হবে। আজকে বাই।